আজকের রেসিপি সুজির সরু চাকলি পিঠে। এই পিঠেটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর বানানোর সময় একটাও পিঠে প্যানে আটকে যাবে না। চাল ডাল বাটা ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট এই পিঠেটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর পিঠেটি খুবই নরম সফট এবং জালিদার হয়, খুব পাতলা হয়, খেতে হয় দুর্দান্ত স্বাদের। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার সুজি দিয়ে নরম তুলতুলে সরু চাকলি পিঠের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সুজির সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমে একটা গ্রাইন্ডিং জারে 1 বাটি আমি সুজি নিয়েছি আর সুজিটাকে এই শুকনোভাবেই খুব ভালো করে গ্রাইন্ডিং করে নিতে হবে। 1 বাটি সুজি আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিয়েছি। সুজিটাকে মিহি করে গুঁড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিব বড় 3 চামচের মতো ময়দাটা দিলে একটু বাইন্ডিং ভালো হয়। আর নিয়েছি 2 চামচের মতো চিনি, আর দিয়ে দিব তাতে শুকনো নারকেলের গুঁড়া 2 চামচের মতো। এখানে আপনারা সাবুত নারকেল দিতে পারেন। এরপর যে বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম ওই বাটির মাপেই প্রথমে 1 বাটি জল নিয়েছি আর জলটাকে গ্রাইন্ডিং জারে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে প্রথমে পেস্ট করার জন্য আমি 1 বাটি জল ব্যবহার করেছি। 1 বাটি জল খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন, 1 বাটি জল দিয়ে পেস্ট করার পরও দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন আছে। প্রথমে যদি বেশি জল দিয়ে পেস্ট করা হতো তাহলে এইভাবে মিহিভাবে পেস্টটা হতো না। এখানে ব্যাটারটা অনেকটাই ঘন আছে। আবারও ওই বাটির মাপেই 1 বাটি জল আমি গ্রাইন্ডিং জারে দিয়ে ধুয়ে ওতে দিয়ে দিব। এখানে আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি জল ব্যবহার করেছি আর জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সরু চাকলি পিঠের জন্য ব্যাটারটাকে ঠিক এইভাবেই পাতলা রাখতে হবে, বেশি ঘন করা যাবে না, এইভাবে পাতলা করেই রেডি করতে হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিমাম 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা দেখুন সম্পূর্ণ সেট হয়ে গেছে। এরপর পিঠেগুলো বানিয়ে নিব আর ব্যাটারটা ঠিক এইভাবেই পাতলা রাখতে হবে। পিঠেটি বানানোর জন্য এদিকে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, তো এক্সট্রা তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর প্যানটাকে অবশ্যই গরম করে নিতে হবে। এরপর তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে যাতে একটা গোল শেপ হয়ে যায়। ব্যাটারটা দেওয়ার পর এখানে অবশ্যই মিডিয়াম ফ্লেম করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে পিঠের ওপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন একটা খুন্তি দিয়ে এইভাবে পিঠেটিকে তুলে নিতে হবে। আর তোলার সময় দেখুন একটাও পিঠে প্যানে লেগে যাবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। আর পিঠেটি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদারও হয়েছে। ইনস্ট্যান্ট এই পিঠেটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সুজির এই সরু চাকলি পিঠেটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একইভাবে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে অল্প একটু তেল টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা গোল শেপ করে নিতে হবে। প্রথমে প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে। এরপর ব্যাটার দিয়ে একটা শেপ দিয়ে পিঠেটি বানিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পিঠেটি বানানো কিন্তু খুবই সোজা, চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই পিঠেটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর পিঠেটি বানানোর জন্য মিনিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা পিঠে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। একইভাবে এখানে সমস্ত পিঠে আমি একে একে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখুন কতটা নরম সফট তুলতুলে হয়েছে আর অনেকটা পাতলা হয়েছে আর ভীষণই জালিদারও হয়েছে। আজকের এই সুজি দিয়ে সরু চাকলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।